আজকে আমার সাথে যা ঘটনাটা ঘটলো তা সত্যিই বিস্ময়কর, কিন্তু যে রান্নাটা আমি করেছি আজকে সেটা সত্যি অপূর্ব। একবার খেয়ে আমি তো নিজেকে হারিয়েই ফেলেছি এই তরকারিতে। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এরকম তরকারিতে সবাই রান্না করে, কিন্তু জানি না আজকে তরকারিতে কি এমন জাদু ছিল, এই জাদুতে আমি নিজেকে বাবুর্চি মনে করছি। তো যাই হোক গাইস, ডায়লগটা একটু বেশি হয়ে গেল। তো আমরা এখানে চিকেন নিয়ে নিলাম, আর চিকেনগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিলাম। জলটা যাতে নিংড়ে যায় তার জন্য ঝাঁকা ব্যবহার করা হয়েছে। চুলাতে তাওয়া বসিয়ে তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। এইদিকে তাওয়াটা গরম হচ্ছে, আর আমি এইদিকে আদা বাটা, রসুন বাটা, ঝাল মশলা গরম তেলে দিয়ে দিলাম। তারপরে গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইদিকে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, আর এগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। এদিকে লাল হয়ে গেল, শুকনো লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। আমি মনে করি শুকনো লঙ্কাটা একটু পরে দিলে কালো হয়ে যায় না বা পুড়ে যায় না। তার মধ্যে একটু লবণ আর জিরে দেওয়ার পরে সেগুলো কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়া শেষ হলে সেগুলোতে মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসগুলো দেওয়ার পরে নেড়ে নিচ্ছিলাম এবং হলুদ দিয়ে দিচ্ছিলাম। সেগুলো আরও ভালো করে কষিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য এক টুকরো লেবু টিপে দিলাম। আর দেখো, কষিয়ে নেওয়ার পরে মাংস থেকে কতগুলো জল বেরোয়েছে। এই জল দিয়েই অর্ধেক মাংস সেদ্ধ হয়ে যাবে। আর কালারটা দেখো, জাস্ট ওয়াও। এইরকমভাবে সেই জলে কষিয়ে নিতে নিতে যখন জল ছেড়ে দিবে তখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। রান্না প্রায় শেষের দিকে এরকম তেল ছেড়ে দিলে সেটাতে একটু গরম মশলা ছিটিয়ে কিছুক্ষণের জন্য এরকম লো ফ্লেমে রেখে দিতে হবে। জাস্ট দেখো, ওয়াও। একটু হার্টের রিয়াকশনটা দিয়ে দিই। এইরকম তরকারি থাকলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। তোমরা চাইলে রুটি এবং মুড়িও মেখে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।